বন্ধুরা আজকে আমি অল্প অল্প পেকে গেছে কাঁচা আমি এই দিয়ে আমি ঝোল টক করব। ঝোল মিষ্টি টক। ঝোল মিষ্টি টক। হ্যাঁ, দেখুন আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আমি সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন দেবে আর কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর টক আপনাদের গরমে কাদের ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। তাই এখন কি যাচ্ছে এটা? এটা সর্ষে, কালো সর্ষে। কালো সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন টক খুব সুস্বাদু লাগে। পাঁচফোড়নের টকও আমি রান্না করে থাকি, কিন্তু আমি আজকে সর্ষে ফোড়ন টক রান্না। চলে গেল। এখানটা আম দেখতেই পাচ্ছেন, এটা কাঁচা আম। আমি এই এখন কারণ আমি আমটা ভেঙে নেব না, এরকমভাবেই আমি জল দিয়ে দেব, কারণ এর মধ্যে লবণ আর হলুদ মিশানো আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন চলে গেল। আর আশা করি টক আপনাদের সবারই ভালো লাগে। আর আজকে যেই টকটা বানাচ্ছে একটা অন্য পদ্ধতিতে, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে, তারপর ঢাকা দিয়ে তারপর চিনি দেবো নাকি? না, এখনই চিনি দিয়ে দেবো। আচ্ছা, এখনই চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে দিলে আমগুলো গলে যাবে না, মানে ফেটে যাবে না। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এইখানটা এবার চলে যাচ্ছে। ফেটে যাবে না, কিন্তু গোটা গোটা থাকবে। সঙ্গে সঙ্গে আমি চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিল এইখানটা। আমি বেশি চিনি দেব না। দেখতে পাচ্ছেন চলে গেল পরিমাণ মতো এখানটা চিনি। চিনি দিলে কি হবে? চিনি দিলে মানে আমটা গোল মানে গোটা থাকবে সঙ্গে সঙ্গে দিলে। এখন ঢাকা যাবে নাকি একটু? এখন আমি একটু ঢাকা দিয়ে দিই। এখন ঢাকাটা তুলে নিল। টক মিষ্টি ঝোল টক। দেখতেই পাচ্ছেন এখানটা আমাদের টক কিন্তু হয়েই গেল, একদম সাদা মাটা। দেখুন আমটা গোটা আছে কিন্তু গলে গেছে। দেখলে মনে হচ্ছে যে গলেনি, গলে গেছে। এখন নামিয়ে নেব দর্শক বন্ধু। কোনটা নামাবো? এইটে। এখন জাস্ট নামিয়ে নেবে। খুব সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছে টকের, দেখতেই পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমার এই টক মিষ্টি হালকা ঝোলের টক কেমন হলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমটা